أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে আমরা সূরা ইউনূসের ৮৩ থেকে ৮৫ এই কয়েকটা আয়াতে কারিমা থেকে আমরা এই ভাবটা আগে নেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন মূলত কি বুঝাতে চান আমরা মূসা আলাইহিস সালামের কথা জানি আমরা ফেরাউনের কথা জানি ফেরাউনের কওমের কাছে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল এটিও আমরা জানি সাথে সাথে এও জানি খুব কম সংখ্যক মানুষই ফেরাউনের ওই অবস্থা থেকে মূসা আলাইহিস সালামকে সাপোর্ট করেছিল মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল কিন্তু আল্লাহ বলছেন যে কয়জন মানুষই মূসার সাথে ছিল তারা এমন ভাবে একটা শক্তি অর্জন করেছিল যেই শক্তির কারণে ফেরাউনের পুরা বাহিনীও এই ক্ষুদ্র বাহিনীটাকে পরাজিত করতে পারে নাই পৃথিবীর ইতিহাস এই জন্য প্রমাণ করে যে মানুষের মধ্যে যদি একটা গুণাগুণ থাকে দুনিয়ার সকল শক্তি যদি একত্রিত হয় ওই গুণওয়ালাদেরকে পরাজিত করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদি তোমরা তোমাদের প্রতি মূসার কাহিনী তোমাদের কাছে এমনি এমনি বলি নাই আল্লাহ তোমাদের দীক্ষা দেওয়ার জন্য বলছেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি ইমাম ইবনে কাসির বলছেন
আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চাচ্ছেন, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, ওই মানুষগুলাকে হেদায়েতের পথে আহ্বান করলেন, ছোট্ট একটা গোত্র ছাড়া মুসা আলাইহিস সালামের ডাকে কেউ সাড়া দিল না। কেউ মুসা আলাইহিস সালামের কথায় আল্লাহর প্রতি ঈমান আনলো না, তবে আনলো অল্প একটু একটা ছোট্ট দল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেন তারা ঈমান আনলো না? অযৌক্তিক কারণে নয়, যৌক্তিক তাদের একটা কারণ ছিল। কি কারণ? আল্লাহ বলছেন, আলা খাউফিম মিন ফিরাউন ওয়া মালাইহিম, তাদেরকে যতই বলা হয় তোমরা ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনে না। কেননা তারা জানতো ফেরাউন এবং তার এমন একটা সেনাবাহিনী আছে, যদি কেউ শুনতে পারে একবার যে মুসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করেছে, আর এই লোকগুলি মুসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করার কারণে ফেরাউনের দল ত্যাগ করেছে, তাদের প্রতি এমন শাস্তি নেমে আসতো যেটা কল্পনার মধ্যেও নিতে পারে না। আল্লাহ বলছেন, এই ফেরাউন এবং তার সেনাবাহিনীর ভয়ে ছোট্ট একটা দল ছাড়া মুসার দলে আর কেউ আসে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আইয়াফতিনাহুম, তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিবে। ফেরাউন তাদেরকে পরীক্ষায় ফেলবে, তার দলবল তাদেরকে পরীক্ষায় ফেলবে। তবে আল্লাহ বলতেছেন, আর তোমরা যা মনে করতেছো যে তোমাদের ঈমান আনলে এমন সমস্যা কোথায়, আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। পুরা কোরআনে আল্লাহ কোথাও আর কারো ব্যাপারে এই কথা বলেন নাই। আল্লাহ ফিরআউনের ব্যাপারে নিজেই বলছেন, সে এমন অবাধ্যচারী, এমন অবাধ্য, আল্লাহর দুনিয়ায় সৃষ্টিকুলের মধ্যে ফিরআউনের মতো অবাধ্য আর কেউ হতে পারে না। আল্লাহ সাথে সাথে বলছেন, ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে গাফেলি নয়, কেবল জুলুমবাজ। এই জুলুমবাজের ভয়ে ওই মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা ঈমান আনতে ভয় পায়, অল্প কয়েকজন ছাড়া ঈমান আনে নাই। আল্লাহ বলছেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ। তবে মুসা এত ভয়, এত দাপট, এত উদ্ধত আচরণ, এত সৈন্যবাহিনী থাকার পরেও মুসা আলাইহিস সালাম কওমকে ডেকে বললেন, ও আমার কওম, আমি তোমাদেরকে বললাম, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি তোমরা ঈমান এনে থাকো, আমি দায়িত্ব দিচ্ছি তোমাদেরকে, ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। যদি আল্লাহর প্রতি ঈমানই আনো, দুনিয়ার কোনো দিকে আর তোমার ভরসা করার দরকার নাই। তোমার তাহলে দায়িত্ব হচ্ছে তুমি ভরসা করবে আল্লাহতে। সুবহানাল্লাহ। সাহসের জায়গাটা কল্পনা করেন। আল্লাহ নিজে বলছেন, ফেরাউন হচ্ছে লাআল, এমন ধরনের অবাধ্য, দুনিয়ায় এরকম আর একজন অবাধ্য আসে নাই। মুসরিফিন, কাউকে হিসাব করে কোনো কিছু করে না, যা মন চাই তাই করতে পারে, এমন তার সৈন্যবাহিনী আছে যেই সৈন্যবাহিনী ফাইট করা লাগে না, ওই সৈন্যবাহিনী যাকে ধরে এমন ভাবে সাইজ করে, ওইটা দেখে ঈমান আনতে পারে না। কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন, ও ঈমানদাররা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি প্রকৃত আল্লাহতে ঈমান আনো, তাহলে দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করো। যে আল্লাহর প্রতি ভরসা করে, দুনিয়ার কারো ক্ষতি করার তার সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, যেই কয়জন ঈমান আনছে সাথে সাথে আসমানের দিকে মুখ তুলে বলল, আমরা ভরসা করলাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। সাথে সাথে তারা এও বলল আল্লাহর কাছে, ও আল্লাহ, আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল। রব্বানা লা তাজআলনা, আপনি আমাদেরকে বানাবেন না পরীক্ষার বস্তু। কাদের জন্য? দুনিয়ার বুকে যারা ফিতনা করে, ওই ফিতনাবাজদের পরীক্ষার মধ্যে মেহেরবানি করে আপনি আমাকে ফেলবেন না। আমি জানি ওই ফিতনার মধ্যে পড়লে আমি টিকে থাকতে পারবো না, অতএব ফিতনা থেকে রক্ষা করবেন আপনি, আমার ভরসার প্রতি ইস্তেকামত দিবেন আপনি। সুবহানাল্লাহ।
প্রত্যেক ইমানদারের মা বোন সহ প্রত্যেক পিতা, প্রত্যেক ভাই, প্রত্যেক সন্তানের দায়িত্ব এই দোয়াটা মুখস্থ করে ফেলা। রব্বুল আলামিন শিখাচ্ছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ যেই কম জালিম করে, যেই কম জালেম, রব্বুল আলামিন তাদের পরীক্ষার মধ্যে আপনি আমাকে ফেলবেন না। এমন এমন পরিস্থিতির মধ্যে মানুষ চলে আসে, যেই পরিস্থিতিতে মানুষ ঈমান টিকায় রাখতে পারে না, ওই ফিতনা থেকে বান্দা নিজেকে হেফাজত করতে পারে না। অতএব আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে পরীক্ষার বস্তু বানাবেন না, জালেমদের ফিতনার মধ্যে আমাকে ফেলবেন না। জিজ্ঞাসা করতে চাই, এই দোয়াটা শিখাইছেন কে? এই দোয়াটা কবুল করবেন কে? তাহলে যিনি শিখালেন নিশ্চয় তিনি বান্দাকে জেনে বুঝে জানালেন। যদি বান্দা দোয়া করার মতো করতে পারে, কবুল করতে রব্বুল আলামিন দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত আমাদেরকে দুইটা শিক্ষা দিল, ভালো করে খেয়াল করেন। পরিবেশ আপনার প্রতিকূল, অবস্থা আপনার জন্য বিরূপ, আপনার আশপাশটুকু আপনার সাথে সামঞ্জস্যশীল নয়, কিন্তু বান্দা যদি এই অবস্থায় দুইটা জিনিসের উপরে যদি ঈমান আনতে পারে, তাহলে বান্দার যাবতীয় সমস্যার সমাধান হবে। এক নম্বর, ভরসা করতে হবে করার মতো আল্লাহর প্রতি, আর দুই নম্বর, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য বলা হয় আর দোয়া সিলাহুল মুমিন। মুমিনের হাতে যদি একটা তলোয়ার থাকে, মুমিনের হাতে যদি একটা লাঠি থাকে, কোনো একটা সাপ আসছে, একটা কুকুর ঘেউ ঘেউ করে ডিস্টার্ব করতে আসছে, আপনার কাছে দস্তুর মতো লম্বা একটা ছাতা আছে, ছাতাটা বাঁশ দিয়া ধাম ধাম করে দুটা লাগাই দিয়েছেন, এটা আপনার সিলাহ, এইটা আপনার আত্মরক্ষার কবচ। আল্লাহ বলছেন, বান্দা তুমি তো ইনস্টল করছো তোমার ইমানের ভিতরে যে রব্বুল আলামিন ছাড়া আমার কোনো ভরসার জায়গা নাই। আর ওই ইনস্টল করার পরে ওই অ্যাপসটা ব্যবহার করবে কেমনে? এখন অ্যাপসটা ব্যবহার করবে আল্লাহর কাছে দোয়া দিয়ে। আপনার অ্যাপস ইনস্টল আছে, দোয়া হচ্ছে আপনার ব্যবহার বিধি। যেই বান্দার কাছে এই দুইটা নিয়ামত আছে, আল্লাহ বলছেন ওই লোক বিছনায় কায়েত হয়ে শুয়ে থাকতে পারে, ওরে আরেকজন ধরে নিয়ে ডান থেকে বামে ফিরাই দেওয়া লাগতে পারে, কিন্তু দুনিয়ার বাহ্যিক শারীরিক অবকাঠামোতে সেই ব্যক্তি দুর্বল, কিন্তু আল্লাহর প্রতি ভরসা আর আল্লাহর কাছে দোয়া, এই যোগ্যতার কারণে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার থেকে শয়তানের বিপক্ষে আপনার ফাইট করা।